ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সকলকে অবাক করে দিয়ে এবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা নিরসনের চেষ্টার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 14 নভেম্বর বৃহস্পতিবার ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনের শিল্পপতি ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনীর। বৈঠক ভালোভাবেই শেষ হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন। ট্রাম্পের প্রচারে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন। ফলে ট্রাম্প জেতার পর মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল। তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি, তা অভূতপূর্ব। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয়। সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদেরা এই বৈঠকের কথা জানাননি। তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি। আবার মাস্কও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ইরানের কিছু কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন, তাই এই আলোচনায় কোনো সমস্যা হয়নি। কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য যে এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ইতিবাচক পরিকল্পনা আছে ট্রাম্পের। এর আগের পর্যায়ে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, পরমাণু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। ইরানের উপর চাপ তৈরি করতে ইসলামিক রিপাবলিকের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি। বারাক ওবামার সময় পরমাণু চুক্তি হয়েছিল, যেখানে ইরান অন্যতম সদস্য ছিল। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি। ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক অত্যন্ত ভালো। নেতানিয়াহু ইতিমধ্যেই ইরানে আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কারণ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান সরাসরি ইসরায়েলি মিসাইল ছুড়েছে। ট্রাম্পের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে সামলাবেন, সেটিও দেখার বিষয়।